সিজগ্রাম ফুটবল টুর্নামেন্টের রবিবার ফাইনাল খেলার শুভ উদ্বোধন হলো। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার বিকেল 4টে নাগাদ এই ফুটবল খেলার শুভ উদ্বোধন করা হয় সিজগ্রাম খেলার মাঠে। সিজগ্রাম আমরা তরুণ ক্লাবের পক্ষ থেকে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই খেলার শুভারম্ভ হয়। এই জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলাতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভরতপুর ব্লক 1-এর বিডিও দেওয়া শেরপা, ভরতপুরের হাসপাতালের বিএমএইচ ডক্টর শিশু চ্যাটার্জি, বিশিষ্ট সমাজসেবী ও তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি নজরুল ইসলাম টার্জেন ও ভরতপুর অঞ্চল প্রধানের প্রতিনিধি কালী কুমার মণ্ডল, তালগ্রাম অঞ্চল প্রধানের প্রতিনিধি ফুলবাবু শেখ ও সিজগ্রাম আমরা তরুণ ক্লাব পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। খেলা শুরু হওয়ার আগে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ফাইনাল খেলা উদ্বোধনের আগে খেলার মাঠ ভর্তি হয়ে যায় দর্শক আসনে। ফাইনাল খেলা উদ্বোধনের আগে এই দুই ফুটবল দল কান্দি একাদশ ও সাঁইথি একাদশ মাঠে অনুশীলন শুরু করে। এরপর শুরু হয় মূল অনুষ্ঠান। প্রথমে অতিথিরাও খেলোয়াড়দের সঙ্গে নিয়ে খেলার মাঠে উপস্থিত হয় এবং অতিথিদের সঙ্গে দুই দলের সমস্ত খেলোয়াড়দের শুভেচ্ছা বিনিময় হয়। খেলা শুভারম্ভ করেন ভরতপুর গ্রামীণ হাসপাতালের বিএমএইচ ডক্টর শিশু চ্যাটার্জি ও নজরুল ইসলাম টার্জেন। খেলার মাঠে ফুটবলে কিক করে দুই অতিথি শুভারম্ভ করেন। এরপর রেফারি টস শুরু করেন। এরপর খেলা শুরু হয়ে যায়। খেলা শুরুর পর অতিথিদের বরণ পর্ব শুরু হয়ে যায়। বরণ করে নেন সিজগ্রাম আমরা তরুণ ক্লাব ফুটবল পরিচালনা কমিটির সদস্যরা। প্রথমার্ধে খেলাতে উভয় পক্ষ আক্রমণাত্মক ভূমিকাতে থাকে এবং দ্বিতীয়ার্ধে খেলাতে কান্দির 2 গোল জয়ী হয়। ফাইনাল খেলা শেষ হয় এবং জয়ী হয় কান্দি একাদশ। ম্যান অব দ্য ম্যাচকে পুরস্কৃত করা হয়। রানার্স কাপ তুলে দেন ভরতপুর হাসপাতালের বিএমএইচ ডক্টর শিশু চ্যাটার্জি এবং উইনার্স কাপ তুলে দেন ভরতপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নজরুল ইসলাম টার্জেন। খেলার শেষে রানার্স ও উইনার্স দুই দলকে আর্থিক পুরস্কৃত করা হয়। রানার্সকে 40,000 টাকা এবং উইনার্সকে 50,000 টাকার চেক তুলে দেন। দেখুন, প্রায় 1 মাস ধরে আমাদের এই ফুটবল খেলা চলছিল আমরা তরুণ ক্লাব এবং এখানকার আমাদের পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি আমির হামজা থাম সহ পঞ্চায়েতের সমস্ত সদস্য মিলে এই যে ফুটবল খেলার অ্যারেঞ্জমেন্ট করেছিল, আজ তার সমাপ্তি ঘটল। এখানে 2 টিমের ফাইনাল ছিল, সাঁইথি একাদশ এবং কান্দি মোহনবাগানের ক্লাব। তো সেই মোহনবাগান সাঁইথি একাদশকে 2 গোলে পরাজিত করেছে এবং আমরা খুব টানটান উত্তেজনার মধ্যে খেলাটা দেখলাম। খুব সুন্দর 2 দল খেলছিল। অন্তিম লগ্নে এসে কান্দি সাঁইথিকে 2টো গোল দেয় এবং খেলার পরিসমাপ্তি ঘটে। তো এখানকার যারা কর্ণধার এই ক্লাবের, বিশেষ করে থাম, প্রতি বছর এই খেলা করায় এবং খুব সুন্দর সুষ্ঠুভাবে খেলা সম্পূর্ণ করায়। সেই জন্য এদেরকে আমরা ধন্যবাদ জানাবো। আমরা চাইব এই ধরনের খেলা প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা ফিল্ডে হোক, কারণ খেলা যত বাড়বে বা খেলার প্রতি ছেলেমেয়েদের আগ্রহ যত বাড়বে ততই কিন্তু আমাদের কাছে মঙ্গল। কারণ এখনকার মোবাইলের যুগে আপনারা দেখছেন ছেলেরা মোবাইল আসক্ত হয়ে পড়ছে। তো এই ধরনের প্রচেষ্টা যারাই করবে আমরা সর্বতভাবে তাদেরকে সহযোগিতা করব। তবে আশার দিক, আমাদের ব্লকের অনেক অঞ্চলে এই ধরনের খেলা ক্রিকেট ফুটবল হচ্ছে এবং আমরা সেখানে উপস্থিত হয়ে আমরা উৎসাহিত করছি যাতে আগামী দিন খেলার আরও বাড়ে। এই যে খেলাটা দেখে কতটা আনন্দ করলেন? খুব ভালো লাগছিল। 2 দলের খেলা খুব সুন্দর খেলছিল। আমরা তো ভাবছিলাম খেলার হয়তো পরিসমাপ্তি ঘটবে না, যে লাস্ট মুহূর্তে 2টো গোল কান্দি সাঁইথিকে দেয়, তারপরে খেলার পরিসমাপ্তি। খুব ভালো লাগছে। কিন্তু এখনো খেলার চর্চা কি বলবেন? মাঝে কিছুদিন খেলার চর্চা অনেকটা কমে গেছিলো আমাদের ভরতপুর ব্লকে, কিন্তু এখন আমরা লক্ষ্য করছি অনেক প্রান্তে আমাদের ক্রিকেট বা ফুটবল খেলা হচ্ছে এবং আমরা তাদেরকে উৎসাহিত করছি। এবং বিভিন্ন মাঠের পরিকাঠামো আমাদের এদিকে খারাপ, আমরা অনেক মাঠকে সহযোগিতা করে সেই মাঠের পরিস্থিতি ভালো করে যাতে খেলা আরও হয় সেই চেষ্টা বিগত দিনে করে এসেছি, আগামী দিনেও আমরা করব। আমরা চাইবো খেলার মানটা বাড়ুক। বিশেষ করে আজ শুরুতেই যে মাঠে এত দর্শক ছিল এবং গোল হওয়ার পর বাচ্চাদের মধ্যে যে আনন্দ, বাচ্চারা যে নাচানাচি করছিল, সে দেখে মানে আগামী দিনে অবশ্যই এটা অনেক অনুপ্রেরণা পাবে। খেলার মাঠে মোবাইল ছেড়ে ফুটবল, এই যে উদ্যোগটা নিয়েছেন, মানে এটা কি বলবেন? এটা খুবই ভালো উদ্যোগ এবং এই জন্য যারা আয়োজন করেছে তাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। স্বাস্থ্যের বিষয়ে কি বলবেন? খেলাধুলা স্বাস্থ্যের পক্ষে অবশ্যই খুবই উপকারী। এরা স্বাস্থ্য এবং মানসিক দুদিকেই উপকার করে। কিন্তু এই যে ডিজিটাল যুগে খেলা বন্ধ হয়ে গেছিল, আবার চালু হলো, সেজন্য যারা আয়োজন করছে তাকে আমি কুর্নিশ জানাই।